গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনার ছেলে আপনার মেয়েকে প্রাথমিক শিক্ষা দেবেন, ওখানে কি গান শেখানোর জন্য? ছোট্ট বাচ্চাদেরকে সমকামিতার প্রতি তাদেরকে আকর্ষিত করা হবে। আমরা কোনো সরকারের পক্ষে নয়, আমরা ইসলাম অনুযায়ী চলি। যারা ইসলাম বিরোধী কাজ করবে সে যেই সরকারই হোক, আমরা তার প্রতিবাদ উঠাই। কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকার সে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের একটা গেজেট পাস করেছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিসের শিক্ষক শুনছেন? এটা গানের শিক্ষক যে নিয়োগ দেওয়া হবে। আপনার ছেলে আপনার মেয়েকে প্রাথমিক শিক্ষা দেবেন, ওখানে কি গান শেখানোর জন্য? কথা বলেন। এটার পক্ষে কি আপনারা কথা বলেন? এটার পক্ষে কি আপনারা? ওই কোনো দিন তো আপনার আওয়াজ ওঠান না। ওই হুজুরের চোখটা কোনো রকম আওয়াজ ওঠে, তারপরে হুজুরাই কিন্তু খারাপ। কথা বলেন ঠিক কে না? এই সঠিক কথাগুলো আপনার সন্তানকে গান শিখায়া কি শিখাবে? আবার ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গের একটা কোটা এখানে তারা ধার্য করেছে। ট্রান্সজেন্ডার মানে সমকামী। ওই ছোট্ট বাচ্চাদেরকে সমকামিতার প্রতি তাদেরকে আকর্ষিত করা হবে, তাদের সামনে এই বিষয়গুলোর উপস্থাপন করা হবে। আপনার সন্তান তো ওই ছোট্টবেলা থেকে সমকামিতায় জড়ায় যাবে, নাউজুবিল্লাহ। সমাজ, এই এনজিও সরকার, এনজিও ভিত্তিক এই সরকার, তারা কি করতেছে দেখছেন? তলে তলে এই কাজগুলো করতেছে, এই কাজগুলো তারা করতেছে। আমরা কোনো সরকারের পক্ষে নয়, আমরা ইসলাম অনুযায়ী চলি। যারা ইসলাম বিরোধী কাজ করবে সে যেই সরকারই হোক, আমরা তার প্রতিবাদ উঠাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলতে অনেক সময় আমাদেরকে বিভিন্ন দলের সাথে ট্যাগ লাগানো হয়। ট্যাগ নয়, এই মেম্বারে বসে আমরা কোরআন হাদিসের সঠিক মেসেজ দেই। যেই সরকারি ক্ষমতায় আসবে ইসলাম বিধ্বংসী বা ইসলাম বিরোধী কোনো কাজ করে, আমরা এখান থেকে তার প্রতিবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে সরকার এই যে গেজেট পাস করেছে, অথচ মুসলমান হিসেবে 90% মুসলমান হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার ছিল, যে আপনার সন্তানকে কোরআন এবং আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক ধার্মিক এখানে ভাইরা আছেন যারা নিজেদের সন্তানদেরকে মক্তবে পাঠাতে হয়, যারা নিজেদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখানোর জন্য আলাদা শিক্ষক নিয়োগ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষক নিয়োগ দেওয়া লাগে। যদি সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, তাহলে কিন্তু আপনার আলাদাভাবে খরচও করা লাগতো না, মক্তবে পাঠানো লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই হাজার লক্ষ মানুষের দাবিকে উপেক্ষা করে গানের শিক্ষক আর ট্রান্সজেন্ডার সমকামীদেরকে তারা নিয়োগ দেওয়ার জন্য প্রচেষ্টায় লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি সজাগ না হন, আপনারা যদি সজাগ না হন, তাহলে দেশ কিন্তু আরো ধ্বংসের দিকে চলে যাবে। আজকে আমাদের পারস্পরিক ডিভাইড অ্যান্ড রুল, এই যে ব্রিটিশদের একটা মূলনীতিকে ফলো করে আমাদের মুসলমানদের পরস্পরের মধ্যে লাগাইয়ে দিয়েছে, যার কারণে আজকে আমাদের দেশ তলানিতে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, অরাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে, রাজনৈতিক দল, এই যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, এই যে একটা শুরু হয়েছে, কারণ সবাই তো আমাদের দেশের সেবা করতে চায়, আমাদের দেশের উন্নতি চায়। তাহলে এত দ্বন্দ্ব কেন? এক একজনের জানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? একে পরের জানের শত্রু। এই যে ডিভাইড অ্যান্ড রুল। আবার দেখেন অরাজনৈতিক বলেন, সুন্নি ওয়াহাবি, কৌমি আলিয়া, এই যে লাগায় দিছে, আলে হাদিস দেওবন্দি লাগায় দিছে, এতাতি ওয়াজাতি লাগায় দিছে। এই যে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে আজকে আমরা পরস্পরে ঝগড়া ফাসাদে লিপ্ত, আর আমাদের দেশ চলে যাচ্ছে গুল্লায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, ইসলামকে সামনে রেখে আমরা আমাদের দেশ মানবতার সেবায় যদি এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ সোনালীর দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হলো, আমাদের সকলকে এই কথাগুলো বোঝার মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু